পলতায় সরকারি ড্রেনের ওপর পাঁচিল করার অভিযোগ আবাসন মালিকের বিরুদ্ধে। আমি তো ফার্স্টে এসেছি, বুঝেছো? অনন্তদা এসে ফোন করলো, যদি অনন্তদা উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পলতায় ঘোষপাড়া রোডের ওপর গড়ে উঠছে জেনেক্স টাওয়ার নামক একটি আবাসন। বহুদিন বন্ধ থাকার পর ফের আবাসন তৈরির কাজ শুরু হয়েছে। অভিযোগ, সরকারি ড্রেনের ওপর আবাসন মালিক পাঁচিল তৈরি করছেন। এমনভাবে আবাসন কর্তৃপক্ষ পাঁচিল তৈরি করছে তাতে আবাসন লাগোয়া 22টি পরিবারকে উচ্ছেদ হওয়ার আশঙ্কা করছেন। বৃহস্পতিবার সকালে পাঁচিল তৈরির কাজ শুরু হলে তাতে বাধা দেন নির্মীয়মান আবাসন লাগোয়া বাসিন্দারা। যদিও নোয়াপাড়া থানার উপস্থিতিতে পাঁচিল তৈরির কাজ চলছিল, কিন্তু স্থানীয়দের বাধায় পাঁচিল তৈরির কাজ আপাতত বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা রত্না সরকার জানান, রাতের অন্ধকারে তার ঘর ভেঙে দেওয়া হয়েছে। তারা সেই ভাঙা ঘরেই বসবাস করছেন। তার অভিযোগ, নমনম করে কিছু টাকা হাতে ধরিয়ে উচ্ছেদের চেষ্টা করছে আবাসন মালিক। বাড়ি ভেঙেছে। আজকে কি হচ্ছে? আজকে ওরা আবার ওই পাঁচিল করে পাঁচিল ওইখান দিয়েই পাঁচিল তুলছে। তোলা মানে ওদের আন্ডারে ফেলালো, ঠিক আছে? ওদের আন্ডারে ফেলিয়ে দেয়া। পাঁচিলটা তোলার মানে একটা বাউন্ডারি, ঠিক আছে? এই বাউন্ডারি করে তারপরে বলবে আবার এরকম আমার যেইভাবে বলেছে পাঁচিল আমরা দেখা করিনি, আমরা কিছু টাকা নিইনি দেখে আমাদের রাতের অন্ধকারে ঘর ভেঙে দিয়েছে, ঠিক আছে? এরকম ভাবে এটাও সেই সেম করবে। হ্যাঁ, 22টা ঘর এক এক করে। ওরা কিন্তু সবাইকে ডাকছে না, ওরা এক এক করে ডাকছে। কেন ওরা এক এক করে? আজ পর্যন্ত ঘর ওই ভাঙ্গা ঘরেই আছি, কোনো তার বিচার নেই, কিছু নেই। আর ওরা ভয় দেখিয়ে বলছে থানায় কিছু বললে থানায় দেখা করো। থানায় কেন যাবো আমরা? আবার বলছে হ্যাঁ, বলছে থানায় যাও, মেজবাবুর সাথে দেখা করো। যদিও পুনর্বাসন ছাড়া 22টি পরিবার ওখান থেকে উঠতে নারাজ। বিজেপি নেতা কুন্দন সিং এর অভিযোগ, ওখানে সরকারি জায়গা দখল করে প্রমোটারি রাজ চলছে, অথচ নির্বিকার প্রশাসন ও পুর কর্তৃপক্ষ। এই জায়গা উপরে যে প্রমোটাররা বিল্ডাররা দখল করছে, এটা কিন্তু এই পলতাতে এটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় জিনিস, পিডব্লিউডি হোক বা পৌরসভা হোক, এরা তো যদি একটা সাধারণ মানুষ যদি বিল্ডিং করতে যায় তখন কিন্তু একটু ইলিগাল থাকলে এরা কাজ বন্ধ করে দেয়। এরা কিন্তু স্টপ নো ওয়ার্ক নোটিশ ধরিয়ে দেয়। কিন্তু এত বড় নিকাশি সরকারি জায়গা উপরে দখল করে আর আপনার ওইখানে বিল্ডাররা প্রমোটারি রাজ চালাচ্ছে, নিকাশি বন্ধ করেছে, সাধারণ মানুষের অসুবিধা হবে। এখানে কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে, পৌরপ্রধান ঘুমিয়ে আছেন, ওইখানকার কোনো রকম কোনো নজর নেই। এটা রাম ভরসে সরকারের কোনো রকম মানুষের প্রতি কোনো জাগরুকতা নেই। এই বিষয়ে পুরপ্রধান মলয় ঘোষ বলেন, পুরসভার একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেবেন, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্য, যদি সরকারি ড্রেন দখল করে পাঁচিল দেওয়া হয় তাহলে পুরো আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাছ থেকে এটা শুনেছি, শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার অফিসও তখন পুরো খুলিনি, আমি শোনাতে আমি আপনাদেরকে আমার এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি, শুধু আপনাদের মুখ থেকে শোনায়। আমি আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি, সে দেখে এসেছে, সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে। কোনো ড্রেন আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে, সেই ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সেসব ভেকেট করে দেবে। কেউ পারবে না, আমরা করতে দেবো না। কিন্তু পুলিশের সামনেই পাঁচিল উঠে যাচ্ছে, আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উপস্থিতিতে সে বলছে বেআইনি করে হচ্ছে। এরপরে কি করে? আমি এখন তাহলে আমাকে রিপোর্টটা দেবে, দেওয়ার পর আমার কাছে কোনো অভিযোগ আসে, আমার কাছে যা যা ব্যবস্থা নেন আইনে, বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের অনুযায়ী যা যা ব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থা নেব। বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ পরিবার সেটিংয়ের কথা বলা হচ্ছে, সেসব আমি কি করে বলবো? সেটা আমি বলতে পারি, বলতে পারি। পুলিশের তৎপরতা, পুলিশ তো আইনের রক্ষক। পুলিশকে আপনাকে জানিয়েছিল বা আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? দেখুন, যে কোনো কনস্ট্রাকশনের ব্যাপারে পুরসভা এলাকার মধ্যে পুরসভার দায়িত্ব বর্তায়। একটা পাঁচিলই হোক, একটা সে ইমারতই হোক, এখানে আপনাদের দায়িত্ব কতটা রয়েছে? না, একদম আপনি ঠিক বলেছেন। কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয়, সেই সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশন থাকে, তার জন্য তাহলে কি করতে হবে? তার ল্যান্ডকে ডিমার্কেশন করতে হবে। তাহলে এটা প্রপার ফোরাম হলো কি? প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর। বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে,
তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই, সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক, জরিপ করে দেওয়া হোক। সেই ক্ষেত্রে বিএলআরও করবে। তাতে যদি কোনো গড়িমসি হয় তাহলে কোর্ট থেকে একটা 144 করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআরও ডিমার্কেশন করে দেওয়া হোক। কোর্ট অর্ডার দেবে, বিএলআরও ডিমার্কেশন, দিস ইজ দ্য প্রপার ফোরাম। এবার আমাদের কাছে, আপনাদের কাছে তো আমরা ওখানে কোনো তো বিল্ডিং প্ল্যান এখনও দিইনি। আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে, যেইভাবে আমি তো পাঠিয়েছি, আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলে আমরা একদম সেসব নালা খুলে দেবো, সে যেই হোক। মলাবাবু আপনি বললেন